আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা এখানে আমাদের ইন্টারফেসে দেখতে পাচ্ছি নামাজের বাহিরে ও ভিতরে 13 ফরজ। তো শুরুতে ভূমিকার যে ভিডিওতে বা আলোচনা আমরা বলেছিলাম যে কোরআনটাকে শেখার মূল উদ্দেশ্যটা কি, নামাজকে সহিশুদ্ধ করা। এই জন্যই নামাজ কেন্দ্রিক যে বিষয়গুলো আমাদের প্রয়োজন ওই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করেছি। তো নামাজের বাহিরে 7 ফরজ। নামাজের বাহিরে বলতে বা বাইরে বলতে কি কি উদ্দেশ্য হচ্ছে যে নামাজের শুরু করার পূর্বেই এই 7টি জিনিস আমাদের প্রয়োজন। ভালো করে মনে রাখতে হবে, 3টে জিনিসের পবিত্রতা, শরীর পবিত্র থাকা, কাপড় পবিত্র থাকা, নামাজের স্থান পবিত্র থাকা। পবিত্রতা বলতে আসলে কি বুঝি আমরা? একটা শরীরের মধ্যে আমি একটা জামা পরে আসছি, যে জামাটার মধ্যে ঘামে চুপচুপ হয়ে আছে এবং দুর্গন্ধ, আমি ধরে নিলাম ঘামের জন্য দুর্গন্ধ হয়ে গিয়েছে, এটা কিন্তু কাপড়টা অপরিচ্ছন্ন, অপবিত্র নয়। অপরিচ্ছন্ন কাপড় দিয়ে নামাজ পড়া যায়, কিন্তু অপবিত্র কাপড় দিয়ে নামাজ পড়া যায় না। কথার কথা, অপরিচ্ছন্নতা আমরা বুঝলাম। একটি জামা আমি মাত্রই গোসল করে ইস্ত্রি করা ধোয়া কাপড়টা আমি গায়ে দিলাম, এর মধ্যে থেকেই সামান্য কয়েকটা বাচ্চা পেশাবের ফোঁটা আমার জামার মধ্যে লেগে গেল, দেখাও যায় না, শুকিয়ে গিয়েছে, কোনো দাগ নাই, কিন্তু ওই জামাটা পরিষ্কার ঠিক আছে, কিন্তু পরিচ্ছন্ন নয়, কি বলে, পবিত্র নয়। পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু পবিত্র নয়, ওটা দিয়ে নামাজ পড়তে আমরা পারবো না। এই হচ্ছে পবিত্রতা এবং পরিচ্ছন্নতা পার্থক্য। তো সেই জন্য শরীর, কাপড়, নামাজের স্থান যেখানে আমি পড়বো, যে অন্তত পক্ষে সিজদাটা আমার যে জায়গায় লাগবে ওই জায়গাটায় কোনো ধরনের নাপাকি থাকতে পারবে না। অনেকের বাসায় এরকম বিড়াল থাকে, হ্যাঁ, কুকুর থাকে, যেগুলো পেশাব করে থাকতে পারে, বিভিন্ন জায়গায় বাচ্চা থাকতে পারে। তো ওই জায়গাটা যেন কোনো ধরনের পেশাব পায়খানা বা মলমূত্র এগুলোর মধ্যে যেন না থাকে, এটা স্পষ্ট থাকতে হবে। তো 3টি জিনিস আমরা বুঝে গেলাম। 4 নাম্বার, সতর ঢাকা। তো সতর বলতে কি বোঝায়? যে সমস্ত অঙ্গগুলো ঢাকাটা অতীব জরুরি। যেমন পুরুষদের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা, এটা হচ্ছে ফরজ, শুধু কিন্তু নামাজের জন্য না, এটা কিন্তু দায়মি ফরজ বলা হয়। দায়মি মানে কি? সর্বদা ফরজ, ঘরে বাইরে যাই হোক, তাই না? আজকাল ফ্যাশন হয়ে গিয়েছে হাফ প্যান্ট পরা, কিন্তু এই ফ্যাশনটা আমাদের সন্তানদেরকে শিখাতে হবে যে বাবা, কখনো বাহিরে হাফ প্যান্ট পরা বা কারোর সামনে, তুমি যখন প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছো, হাফ প্যান্ট পরা টাকনুর উপরে অথবা নাভির নিচে, টাকনু বলছি মানে হাঁটুর উপরে, আপনার নাভির নিচে বের করে দেখানো, এটা সম্পূর্ণ কবিরা গুনাহ এবং সবসময় চলমান থাকবে। তো সুতরাং খালি নামাজের ক্ষেত্রে আমি বড় ফুল প্যান্ট পরলাম আর বাকি সময় হাফ প্যান্ট পরলাম, বিষয়টা কিন্তু এমন নয়। সর্বদাই এই সতরের অংশটুকু ঢেকে রাখতে হবে। দ্বিতীয় কথা হলো মেয়েদের ক্ষেত্রে ফরজ অংশ কতটুকু? তার পুরো শরীরটাই কিন্তু ফরজের অংশ। এখন পার্থক্য কতটুকু? নামাজের ক্ষেত্রে চেহারাটা এতটুকু পর্যন্ত, কবজি পর্যন্ত হাত এবং টাকনু, পায়ের নিচে, টাকনুর নিচে পর্যন্ত ফাঁকা রাখা যেতে পারে, মানে কাপড় ছাড়া থাকা যেতে পারে। এক একটা চুলও কিন্তু সতরের অংশ, এটা বুঝতে হবে। এমন একটা হিজাব আমি পরলাম, এদিক দিয়ে আমার চুল বেরিয়ে থাকলো মেয়েদের। এমন একটা কাপড় আমি পরলাম, যে কাপড়টা বা ওড়নাটা পেঁচালাম, চুল একটা এদিক দিয়ে বেরিয়ে আছে। তো একটা চুল মানে আলাদা একটা ফরজের একাংশ। তো ওই চুল যেন সর্বদা এই বড় হিজাবের মধ্যে থাকে, বাহিরে যেন দেখা না যায়, সেই দিকে লক্ষ্য রেখে হিজাবটা পরা উচিত। হ্যাঁ, তারপর অনেকেই যে এরকম হাতা কাটা জামা পরে, দেখা গেছে হাতা কাটা জামা, হাতা যেন কোনোভাবে এখান থেকে এখানে না আসে। যদি হিজাবের ভিতরে থাকে ঢাকাই থাকলো, যে রুকু সিজদার সময় কিন্তু অনেক সময় এটা ফাঁকা হয়ে যেতে পারে। যদি 3 তাসবিহ পরিমাণ সময় সতর যদি খুলে থাকে, হাত উঠে গেল এবং হিজাবের বাহিরে সতর এভাবে খোলা রয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই যে 3বার বলা যায়, এই 3 তাসবিহ পরিমাণ সময় যদি খোলা থাকে তাহলে কিন্তু নামাজটা ফাসেদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এটা মনে রাখতে হবে। তো সেই দিক থেকে সতরটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর পুরুষরা এতটুকু যদিও সতর, নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, কিন্তু শরীরটাও তো সে ঢেকে পড়বে। লম্বা জামা পরা এটা একটা সুন্নাত, তো সুন্নাত অনুসরণ করে চলা উচিত। সতরের বিষয়টা আমরা বুঝলাম। 5 নাম্বার, কিবলামুখী হওয়া। অনেকে এখানে বলে থাকে পশ্চিম দিক। দেখুন, আমাদের ভৌগোলিক অবস্থান থেকে আমাদের এই বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া
বা এই যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এদিকে যারা আছে, জাপান সহ, এদের দৃষ্টিকোণ থেকে আমাদের কাবা বা বাইতুল্লাহ এটা হচ্ছে পশ্চিম দিকে, সেই জন্য আমরা পশ্চিম দিক বলে থাকি। আপনি রাশিয়া যাবেন, আপনি আইসল্যান্ড, নরওয়ের ওদিকে যাবেন, তো আপনার কেবলাটা কোন দিকে হয়ে যাবে? দক্ষিণ দিকে হয়ে যাবে। আফ্রিকার বিভিন্ন অঞ্চলের দিয়ে গেলে সেই দিক থেকে আবার কাবা চলে যায় কোন দিকে? উত্তর দিকে। আমেরিকার দিকে চলে গেলে সেখান থেকে আবার পুরো উল্টো আমাদের পূর্ব দিকে কাবা চলে আসে। তো এই যে বিষয়গুলো, কাবা তো মাঝখানে, যেই দিক থেকে যেই জায়গায় হোক, কাবার দিকে ফেরাটা হচ্ছে কেবলার দিকে ফেরা, পশ্চিম দিকে ফেরা নয়। তো কেবলার কথা আমরা বলে ফেললাম। 6 নাম্বার, ওয়াক্ত মতো, বা এই যে ওয়াক্ত আমি সময় লিখে দিয়েছি এখানে, সময় মতো নামাজ পড়া। তো ওয়াক্ত বা সময় মতো নামাজ পড়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি, অনেকে এই জিনিসটা মনে করেন যে আজান দেওয়া ছাড়া, বিশেষ করে মহিলারা অনেকে বাসায় মনে করেন পুরুষরা মসজিদে যাবে, আজান দিবে, আজান দিলেই নামাজের সময় হয়, এছাড়া হয় না। না, সময়ের সাথে আজানের সম্পর্কটা না। আজানের সম্পর্ক হচ্ছে জামায়াতের সাথে। আজান দেওয়া হয় জামায়াতের জন্য, যে মসজিদের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, হাইয়া আল ফালাহ, কল্যাণের দিকে আসো। এটা আজানটা হচ্ছে জামায়াতের জন্য, নামাজের জন্য নয় বা সময়ের জন্য নয়। তো সময়টা কতটুকু হবে, কি হবে, সেটা এখন তো আধুনিক যুগে আমরা অ্যাপসের মাধ্যমে জানতে পারি। নামাজের স্থায়ী ক্যালেন্ডার রয়েছে, সময় স্থায়ী ক্যালেন্ডার, সেগুলো থেকে আপনারা দেখে নেবেন। শীতকালে দেখা গিয়েছে নামাজের সময়গুলো আপনার কমে যায়, গরমকালে আবার বেড়ে যায় নামাজের সময়গুলো। এই দিকগুলো আমরা খেয়াল করব। 7 নম্বর, নামাজের নিয়ত করা। এখন আমরা কথার কথা বললাম, এখন সময় হচ্ছে এশারের সময়। এখন এই এশারের সময় নামাজে সময়টা তো সেই যে শুরু হয়েছে, আমরা ধরলাম যে 7টা বাজে, আমরা একটা এভারেজ টাইম ধরলাম 7:30, 7:30 বাজে এশার নামাজ সময় হলো। এই যে সময় থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত কিন্তু পুরোটা সময় এশার সময় থাকে। এখন কেউ চিন্তা করলো যে আমার অমুক দিনের নামাজ বা অমুক সময়ের নামাজটা কাজা গিয়েছে, জোহরের নামাজ আমার কাজা গিয়েছে কোনো কারণবশত, তো সেই নামাজটা আমি এখন পড়তে পারবো কিনা? হ্যাঁ, পড়তে পারবেন। আপনার এখন মন চাইলে যে আপনি নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই যে একটা সময়ের মধ্যে একাধিক নামাজ পড়ার যেহেতু সুযোগ রয়েছে, এই জন্য নামাজের নিয়ত বা ইচ্ছা করাটা, আপনি কোন নামাজ পড়ছেন এটা অন্তরে থাকতে হবে। বাস এসে আল্লাহু আকবার দাঁড়িয়ে দিলাম, নামাজ পড়ার পরে মনে হইলো এটা তো কি এশার নামাজই তো মনে হয় পড়েছি, এইভাবে কিন্তু নামাজ হবে না। নিয়তটা অবশ্যই বিশুদ্ধভাবে অন্তরে থাকতে হবে যে হ্যাঁ, আমি এখন এশারের ফরজ নামাজ পড়ছি, অথবা আমি এখন অমুক সময়ের ফরজ নামাজটার কাজা আদায় করছি। নিয়তটা স্পষ্ট থাকতে হবে। এই 7টা জিনিস যখন আসবে তখন আমাদের নামাজের আগের কাজগুলো হয়ে গেল। এবার আমরা নামাজের ভিতরে 6 ফরজটা দেখি। নামাজের ভিতরে 6 ফরজ কি? 1 নাম্বার, দাঁড়িয়ে নামাজ পড়া। সুস্থ ব্যক্তি অবশ্যই দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। অসুস্থ ব্যক্তি কোন আপনার তার অবস্থা অনুযায়ী তার একটা ব্যবস্থা রয়েছে। দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না, বসে পড়বে, বসে পারছে না, শুয়ে পড়বে। এখন তার বসে নামাজ পড়া বা শুয়ে নামাজ পড়ার অবস্থাটা এমন যে দাঁড়াতেও পারছে না, বসতেও পারছে না, শুয়ে শুয়ে নামাজ পড়ার মতো মনে চাচ্ছে না বা অবস্থাটা ওইভাবে না। এখন সে চেয়ারে বসতে চায়, কারণ দাঁড়িতে কষ্ট। তো চেয়ার কিন্তু একটা বিকল্প পদ্ধতি বলা যায়, ওটা অবস্থা কেন্দ্রিক ব্যবস্থা হবে। অবশ্যই কোনো একজন আলেমকে জিজ্ঞেস করে যে আমি কি চেয়ারে বসে নামাজ পড়তে পারবো কিনা, আমার পরিস্থিতি এমন, কোনো আলেমের সাথে, ইমাম সাহেবের সাথে আলোচনা করে কিন্তু বসা উচিত। তা না হলে চেয়ারের কোনো ব্যবস্থা আসলে করাটা উচিত নয়। ঠিক আছে? তো সর্বোচ্চ বসে নয়তো শুয়ে নামাজ পড়া, এটাই হচ্ছে হাদিসের মাধ্যমে পাওয়া। 2 নম্বর, সুস্থ ব্যক্তি কখনোই বসে নামাজ পড়লে তার নামাজ হবে না। 2 নম্বর, তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলা। তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে। আমরা যে হাত উঠাই এটা কিন্তু তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা মানে কি? আল্লাহু আকবার, এই শব্দ, এই বাক্যটা বলা, আল্লাহ সবচেয়ে বড়, এই বাক্যটাই হচ্ছে তাকবীরে তাহরিমা। কেরাত পড়া। কেরাত বলতে কি বোঝাচ্ছে? ছোট 3 আয়াত অথবা বড় 1 আয়াত সমপরিমাণ কেরাত পড়াটা ফরজ। আমরা কথার কথা বললাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, 3 আয়াত পড়ে ফেললো, তাহলে তার নামাজ ফরজ কেরাত আদায় হলো। এখন সূরা ফাতিহা পড়া অন্য সূরা মিলানো তো কি ওয়াজিব। তো ফরজ কেরাত পড়া। এরপরে কি? রুকু করা। রুকু করা, রুকুর সিস্টেম আমরা সবাই জানি, বাস একবার রুকু করা। 2 সিজদা করা, সিজদার নিয়ম আমরা জানি অবশ্যই।
আর 6 নাম্বার হচ্ছে আখেরি বৈঠক বা শেষ বৈঠক করা। তো শেষ বৈঠক কি? নামাজ 3 রাকাত হলে শেষ বৈঠক, শেষে 3 রাকাতের পরে। নামাজ 4 রাকাত হলে 4 রাকাতের শেষে যে আমরা বসি এটাকে কি? শেষ বৈঠক বলা হয়। এই হচ্ছে মোটামুটি 13টা ফরজ, সংক্ষিপ্ত আকারে মাথায় রাখলে নামাজের জন্য সহজ হবে।